আসসালামু আলাইকুম। পশ্চিমা দেশগুলোতে কিছু কিছু গণতন্ত্রের নমুনা আমাদেরকে সত্যি লজ্জা দেয়। কেননা আমরাও গণতান্ত্রিক দেশ। আমরা ক্ষমতা যখন পাই কোনোভাবেই ছাড়তে চাই না। আর পশ্চিমা দেশগুলোতে রাজনীতিকদের কাছে ক্ষমতা কোনো বিষয় না। তাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে জনতা। ফলে জনতার রায় তারা মেনে নেয়, জনতার পালস তারা অনুভব করে সিদ্ধান্ত নেয়। তেমন একটি ঘটনা ঘটেছে ফ্রান্সে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো হঠাৎ আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে তার দেশে। কেন? তার একটি কারণ আছে। নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীদের কাছে ধরাশায়ী হয়ে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো। চিন্তা করেন, কেউ কি তাই দেয়? আমরা তো একদম শেষ সময় পর্যন্ত আঁকড়ে থাকি, কিন্তু তিনি দিয়েছেন। বুথ ফেরত জরিপে মাখো সমর্থিত দল বড় ব্যবধানে পিছিয়ে থাকায় দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন তিনি। মাখোর ঘোষণা অনুযায়ী 30 জুন পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ভোটের জন্য দিন ধার্য করা হয়েছে আগামী 7 জুলাই। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য 21টি দেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় রোববার। প্রত্যেকটা দেশে ভোট গ্রহণ হয়। অবশ্য এই ভোট গ্রহণ শুরু হয় গত বৃহস্পতিবার, কারণ 6 থেকে 9 জুনের মধ্যে যে কোনো দিন ভোট গ্রহণের সুযোগ ছিল সদস্য দেশগুলোর। কোনো কোনো দেশে দুদিনও ভোট নেওয়া হয়েছে। রোববার বুথ ফেরত জরিপের ফলাফল আসতে শুরু করলে দেখা যায় সার্বিকভাবে এই নির্বাচনে ভালো করেছে ডানপন্থী দলগুলো। অথচ এটা ওই দেশের কোনো নির্বাচন না, এটা হচ্ছে ইউরোপীয় পার্লামেন্টের যে প্রতিনিধি নির্বাচন, সেই নির্বাচনে খারাপ ফল করেছে মাখোর দল। সুতরাং তিনি জনমতের প্রতি শ্রদ্ধা রেখে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এখানে বলা হচ্ছে যে যদিও মধ্যপন্থী, উদার ও গ্রিন পার্টিগুলো সবাই মিলে 720 আসনের এই পার্লামেন্টে ভারসাম্যপূর্ণ একটি ফলাফল পেতে যাচ্ছে, কিন্তু ফ্রান্সে বড় ধাক্কা খায় মাখোর দল। বুথ ফেরত জরিপের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, নির্বাচনে ডানপন্থী মেরিন লে পেন প্রতিষ্ঠিত ন্যাশনাল র্যালি পেতে যাচ্ছে 32% ভোট। বর্তমান দলটির নেতৃত্বে আছেন 28 বছর বয়সী জর্দান বারদেলা। এই নির্বাচনে মাখোর রেনেসা পার্টি পেতে যাচ্ছে 15% ভোট, যা ন্যাশনাল র্যালির চেয়ে অর্ধেকেরও কম। অন্যদিকে সোশ্যালিস্টরা পেতে যাচ্ছে 14% ভোট, মানে সোশ্যালিস্টদের কাছাকাছি অবস্থান তার। আগাম নির্বাচনের ঘোষণা উপলক্ষে দেওয়া ভাষণে মাখো বলেন, স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ সময়। আমি আপনাদের বার্তা ও উদ্বেগ শুনেছি এবং আমি সেগুলো বিনা জবাবে এড়িয়ে যেতে পারি না। শান্তি ও সম্প্রীতির সঙ্গে কাজ করতে ফ্রান্সের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে মাখো ঝুঁকি নিয়েছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। আগাম নির্বাচনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মেরিন লে পেন বিরোধী দল। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণ আমাদের উপর আস্থা রাখলে আমরা ক্ষমতা গ্রহণে প্রস্তুত আছি। মাখোর মতো জার্মানিতে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে বাজে ফলাফল করেছে চ্যান্সেলর ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্র্যাটসরাও। তার দল মূল ধারার রক্ষণশীল ও উগ্র ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানির সঙ্গে সবচেয়ে বাজে ফলাফল করেছে। অবশ্য ভালো ফল করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল। জার্মানির কিন্তু ফলাফল খারাপ করলেও ক্ষমতাসীনরা কিন্তু আগাম নির্বাচন ঘোষণা করেনি, কিন্তু এই ক্ষেত্রে মাখো কিন্তু এগিয়ে গেলেন গণতন্ত্র এবং জনমতের প্রতি শ্রদ্ধা রেখে। ডানপন্থী দলগুলো জাতীয়তাবাদী এবং তারা ইউরোপীয় জোটের প্রতি তেমন প্রতিশ্রুতিশীল নয়। ইউরোপীয় পার্লামেন্টে এই দলগুলোর ভালো ফল নিরাপত্তা, জলবায়ু ও অভিবাসনের মতো নীতিগত বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।